তো এই দেখুন মাছ, পুরো জ্যান্ত মাছ, সুন্দরবনের ইলিশ। চরগদা। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা এখন কিন্তু পুরো মরানির গুণ, আজকে ষষ্ঠীর গুণ। আজকে আমরা বেরোচ্ছি মাছ ধরতে, যে আমাদের কাকা আছে, কাকার বোটে বেরোবো। যে মাছটা ধরবো, আনন্দ করবো তো। হ্যাঁ, মাছ ধরবো, আনন্দ, খুব আনন্দ হবে, খুব আনন্দ। এখন কিন্তু আমরা গিয়ে এখন একটা খেয়া দেবো, তারপরে যদি মাছ হয় আরও খেয়া দেবো। সারাদিন আজকে মাছ ধরবো, আমাদের সঙ্গে থাকবেন। এই যে তিনমণির মাথা, এখান থেকেই আমাদের এই যে খাল শুরু। এই খাল পুরো একদম ওই সামনে বড় বিদ্যায় গিয়ে মিশেছে। আমরা কিন্তু বেরোচ্ছি, আমাদের সামনে ওখানে বড় নৌকা আছে আমাদের। এই কাদামাটির চর পুরো ঠেলে যাবো ওই মাথা পর্যন্ত, তারপরে গিয়ে নৌকায় উঠবো। এই আমার কাকা চলে এসছে আমাদের নৌকায়। যে ছই নেই তো নৌকায়, छई खोल के रखा है हम लोगों को, क्या करेंगे हम। এই নৌকা কিন্তু নতুন নৌকা, সবে এই 10 দিন মতো হয়েছে এই ঘাটে এসছে। আর এখনও ছই ঠই এইভাবে লাগানো হয়নি। আর আমাদের এখন সব কিছু রেডি করা হচ্ছে। এখন গিয়ে আগে আমরা ওই সেই টাইগারের মুখে ওখান থেকে একটা খেয়া দেবো, দিয়ে আমাদের এই মাথার দিকে আসবো, কারণ এখন জ্বর হচ্ছে, সবে নদীতে জল লেগেছে। চলুন, আশা করি প্রচুর আনন্দ হবে। জালের মাছ তো একটু ধৈর্য ধরতে হবে। আমরা পুরো সারা জাল ছেঁকে ছেঁকে এক জায়গায় মাছ নিয়েছে, তারপরে আপনাদের দেখাবো। এই যে আমাদের নৌকার উপরে জাল সাজানো। কতটা জাল আছে কাকা? 1600 হাত, 3 আঙুল ফাঁসির, 4 আঙ্গুল, 4 আঙুল না? একদম আমাদের কিন্তু জাল পাতা কমপ্লিট হয়ে গেছে। অনেক জাল পাতলাম। আর কি বলুন তো, এই জাল পাতা আমরা কিন্তু লেট করিনি, কারণ জ্বরের জল আসছে। আমরা এসে পার আগে জাল পেতে নিলাম। তো কিছু সময় পরে জাল টানবো, প্রায় এখান থেকে 1-1.5 ঘন্টা পরে। ওই যে পিছনে যে দ্বীপ দেখা যাচ্ছে, ওই দ্বীপ পর্যন্ত এই জাল ভাসতে ভাসতে হবে। আমরাও যাবো এই নৌকা নিয়ে ভাসতে ভাসতে জালের সাথে। তারপরে এক জায়গায় গিয়ে আমাদের জাল টানা হবে। আমাদের সঙ্গে থাকবেন, দেখি প্রথম খাবে কত কি মাছ হচ্ছে। তো এবার কিন্তু আমাদের ওই মাথায় জাল ধরেছে, সমস্ত জাল টানবো আর দেখবো কত কি মাছ আসছে। কই বনির মাছটা কই? ওই যে বৌনি হলো ওপাশে। চরগদা, কালকে চিংড়ির সমস্যা হচ্ছিল আমার, কাটাগুলো ভেঙে নিলে ছাড়াতে আর অসুবিধা হয় না। কালকে বন্ধ হবে না দেশ কিনে গেলাম, বন্ধু হোক, ওদের নাক নিয়ে দেন। সে নাক নিয়ে আমার
এইখানে পড়ে থাক, গন্ধ হয়ে যাক, তাও কাজ আছে। এই যে আমাদের বনের মাছ কিন্তু চরগদা। নাও নাও তুমি নাও। জাল কিন্তু অনেক জাল, সবে অল্প জাল উঠেছে, এখনো জাল টানা চলছে। মাছ ডাকো, মাছ ডাকো। কি মাছ উঠলো ওটা? কোটে ফেলা? কোটে ভোলা বলছেন স্যার। আমাদের এক্ষুনি এখানে একটা মাছ উঠলো, তলার দিয়ে উঠছে না? এই যে চোখ ঢালা, এখনো কিন্তু জ্যান্ত টাটকা মাছ। ওপারে কিন্তু আমাদের একটা লাউ ফলি উঠেছে। এই যে লাউ ফলি, এই মাছগুলো কিন্তু বাজারে প্রায় 200-250 করে বিক্রি হয়। কোনো সময় 300 বিক্রি হয়। বেচতে গেলেই 200 আর কিনতে গেলে 250। আমাদের কিন্তু সবে এই পাশে একটা জাল উঠেছে, আর একটা জাল একদম ওই সেই মাথা পর্যন্ত, এখান থেকে দেখা যাচ্ছে না, অনেক দূর পর্যন্ত আছে। তো মাছ উঠছে, দু একটা করে উঠছে। পাওয়া ভোলা, এই পাওয়া ভোলা কিন্তু কোটে ভোলার থেকে আরও টেস্টি হয়, নরম মাছ। এই যে পাওয়া ভোলা, এই মাছগুলো কিন্তু বেশ বড়ই হয়। একদম খালি তুমি মাছগুলো নেবা আর গানের ভিতরে না। তো অনেক কষ্টের পর এই আর একটা মাছ উঠলো। মাছগুলো একদম পুরো সাইজ ঠিক আছে, চরগদা পুরো। তারপর দেখ ঘরে কই কাকা মাছটা দেখি তোলো। বাহ বাহ বাহ, পুরো জল থেকে উঠেছে মাছ, কিন্তু টাটকা, এখনো কানকো নাড়াচ্ছে। একটা রসুনের খোসা, একটা মৌ কাঁকড়া, আর এ পাশে কই একটা এই যে গোল্ডেন ফিশ। গোল্ডেন ফিশ আমাদি আমাদি আমাদি, এই যে গোল্ডেন ফিশ। দেখিনি মাছ আছে, মাছ আছে। দেয় না তো, না ওই প্রথমে এর দিকে ছিল তো, থাকতেও পারে। কই কাকা আছে, মাছ আছে? দেখি চেষ্টায় আছি আমার হাতে। তো বন্ধুরা দেখুন, এক্ষুনি জল জ্যান্ত একটা ইলিশ মাছ উঠলো, এখনো জ্যান্ত। উল্টো বের করিস নে, বেরবে না। ওই 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 তো হঠাৎ করে উঠেছে একটা ইলিশ মাছ। আস্তে 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 আস্তে। কাকা কেমন লাগছে ইলিশ মাছ ধরে? দারুণ, সেই মজা কিন্তু। এরকম যদি কটা ওঠে তাহলে তো এখন সব দুঃখ কষ্ট মুছে যাবে। ছাড়াও ছাড়াও, জ্যান্ত আছে না এখনো? কতটা ওয়েট হবে? একই ওয়েট না, আগেটার মতন না, আগে থেকে কম আছে। কম আরে ফাঁস একটা কেটে দে না, একটা মাছের জন্য একটা ফাঁস কাটা হোক। আগেটা ক টাকা জন্য দিলে ওটা 175 টাকা। এই মাছটার দাম 175 টাকা। তো এই দেখুন মাছ, পুরো জ্যান্ত মাছ, সুন্দরবনের ইলিশ। লেট করতাম তো, মাছ বাদছে না তো কি করব। এখনো কিন্তু জ্যান্ত মাছ। আহ, অনেকক্ষণ পর একটা ইলিশ। আমি ঠিকই শুনি যাবে রাত্রির মতন, সে কল করি। আর একটা চরগদা উঠেছে ওপাশে। ওই তো পিছনে তোমার। ডাকছে, আরো কজন আসো। মাছের সাইজ ঠিক আছে কিন্তু কাকা, 150 টাকা করে। এমনি বিক্রি করতে গেলে 200 টাকা করে। দেখিস পালায় না পালায়। কষ্টের জিনিস যায় না। কষ্টের ছাড়ে দিয়ে চলে গেছে, আর এখানে জড়াই গেছে। এই যে দুটো মাছ উঠেছে আবার। ওই একটা মাছ, ওই নিচে আর একটা মাছ, ফেসা মাছ। এই মাছ আছে, বল ওটা বল টান লাগছে না না, দেও ঘা দিলে না, সেরকমই তো শব্দটা একদম বল বাজিন টান দিছিস, কারণ মানুষের একটা আশ্বাস থাকে, আশা থাকে। তুমি এ দাও। আর কি করব, খুব দুঃখের বিষয় যে কষ্টও করে গেলাম, মাছ হলো না।
মাছ পেলাম না, তো ছাড়িয়ে গেল গো। কি মাছ? ইস রে, বড় একটা ওই ঢেলা মাছ ছিল। চোখ ঢালা না? আরে চোখে লাগা চলে গেল। আমাদের কিন্তু এখনও জাল টানা চলছে। আর বন্ধুরা আমরা 1600 হাত জাল দুবার ফেলেছি, মাছ অল্প কিছু হয়েছে। আর এটা হচ্ছে এই পুজোর আগের সেই গনটা, যেটা পান্তা ভাষা গন। এই গনে মাছ কাঁকড়া অনেক কম হয়। তো রাত্রে যাই হোক 2-4টে করে মাছ বাঁধছে, কিন্তু দিনের বেলা একদম মাছ নেই। তো দেখি যদি আজকে সময় পাই রাত্রের দিকে আসবো। সবাই কষ্ট করছে, আর এত রোদ, প্রচণ্ড রোদ। দেখুন ওই যে ওই সামনে পাশে আমাদের জাল টানা চলছে, আর অল্প কিছু জাল বাকি আছে। সবাই একদম নাজেহাল হয়ে গেছে সেই সকাল দিয়ে না খাওয়া। আমাদের এই জালের ওচল কিন্তু চলে এসছে, জালও প্রায় শেষ। এই যে সমস্ত জাল টানাও হয়ে গেছে। এই যে মাছ আছে, অল্প কিছু মাছ আছে। এই 1600 হাত জাল কিন্তু টোটাল আমাদের। আমাদের এবার ঘাটে ফিরে যাওয়ার পালা। আমাদের এই যে মাছ বন্ধুরা, পাড়া দেবো, কি করবো? 3টে চরগদা আর একটা ইলিশ, আর এই যে টুকটাক মাছ আছে, সব মাছ। এই যে চরগদা কটা হলো? এই 3টে, আজকে বেশি পেলাম না। পেলাম না, হ্যাঁ। কপাল খারাপ থাকলে কি হবে? আবার পরের দিন চেষ্টা করবো। বন্ধুরা তোমরা সবাই দেখবে, আমার ভিডিও করতে আসবো। ওই ইলিশটা দেখি, ইলিশটা কিন্তু এই সুন্দরবনে এই একমাত্র অরিজিনাল ইলিশ, অরিজিনাল ইলিশ, একদম অরিজিনাল, কোনো ভেজাল নেই কিন্তু এতে। আর অনেকে ওই খেতে বহু মিরার টেস্ট। আমরা কিন্তু এই যে চলে এসেছি ঘাটে, নৌকা বেঁধে দিয়েছি, সমস্ত মাছও দেখে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। মাছ অনেক কম হলো কিন্তু, বলো। হ্যাঁ, সে কম হয়েছে, মাছ একটু কম হয়েছে। এই 1600 হাত জাল, এত জাল ফেললাম, 2বার টানলাম, তারপরে গিয়ে এই কটা মাছ দেখতে পেলাম। কিন্তু মাছ পেলাম না। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।